একেবারে বিরিয়ানি হাতে আমি হাজির হয়ে গেছি এটিএম এ। কি কারণে এটিএম এ বিরিয়ানি নিয়ে এলাম সেটা দাঁড়াও তোমাদেরকে পরে বলছি। তার আগে বলি কি হয়েছে। সবাই তো আগে এটিএম থেকে টাকা তুলে তারপরে বিরিয়ানি কেনে, আর আমি বিরিয়ানি কেনার পরে এটিএম এ এসেছি টাকা তোলার জন্য। তবে এখন ভিতরে লোক আছে তার জন্য একটু অপেক্ষা করতে হলো। আর চলো এবারে আমি গিয়ে টাকাটা তুলেই নিই। আর ভিতরে এসেই হয়েছে সেই কাণ্ড, রাখবো কোথায় তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে ভাবলাম থাক মেশিনের উপরেই থাক। ভালোই হবে, এখন আগেই ঘুষটা দিয়ে নিলাম যাতে মেশিনে টাকাটা বেরোয় তাড়াতাড়ি। আর আমার মানিব্যাগ কিন্তু একদম খালি। ভালোই হয়েছে, দেখো তাড়াতাড়ি টাকাটা বেরিয়েও গেল। কিন্তু একবারে হবে না, আরেকবার তুলতে হবে। দাঁড়াও দাঁড়াও আরেকবার তুলে নি। এটা তো হলো, তবে এটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এটিএম এ বিরিয়ানি হাতে টাকা তোলা। কিন্তু এবার মনে হচ্ছে কিছু একটা সমস্যা হবে, মানে এটিএম মেশিনটা মনে হচ্ছে এক প্লেট বিরিয়ানিতে খুশি হয়নি, আরেক প্লেট খাওয়াতে হতো মনে হচ্ছে। এবার টাকা বেরোতে কিন্তু বেশ দেরি হচ্ছে। আমার তো বেশ ভয় ভয় লাগছিল আবার টাকা আটকে গেল নাকি। তারপরে দেখলাম না না খুলেই গেছে। এইরকম কিন্তু আমার ফার্স্ট টাইম হলো, মানে বিরিয়ানি হাতে সোজা এটিএম এ। দাঁড়াও দাঁড়াও এখনো কাজ বাকি।